পেপারে এক লাইনে লিখে দিয়েছে, ছোট্ট প্রশ্ন, পুরো বইতে যা কিছু আছে সব লিখিয়া দাও। এক লাইনই প্রশ্ন শেষ। 6 মাস লাগবে না লিখতে? প্রশ্ন ছোট, উত্তর বড়। আবার প্রশ্ন যদি বড় হয় অ্যান্সার ছোট হয়ে যায়। প্রশ্ন পেপারে পুরো বই তুলে দিয়া, পুরো বই লেখা সব তুলে দিছে, প্রশ্নে নিচে লিখে দিয়েছে ইহা সত্য না মিথ্যা, টিক দিলি হয়ে গেল। ঠিক না? প্রশ্ন ছোট যদিও তোমার মনে হচ্ছে, এক নম্বরে ইত্তাকিল মাহারিম, নবী কয় যত হারাম আছে ছেড়ে দাও। যত হারাম আছে, জোরে বলেন, যত হারাম আছে ছেড়ে দাও। ইত্তাকিল মাহারিম, হারামকে ভয় পাও। তাকুন আবাদান নাস, তাহলে তুমি হবা সবচাইতে বড় আবেদ। তোমার চাইতে বড় বুজুর্গ নাই। ও দোস্তরে, ইবাদত করা সহজ, নামাজ পড়া সহজ, রোজা রাখা সহজ, হজ করা সহজ। হজ করলে হাজি পায়, যাকাত দিলে ডোনার পায়, নামাজ পড়লে মুসল্লি পায়, তবলিগে গেলে আমির পায়, কত কত উপাধি, বিভিন্ন রূপ কি বলা হয়, প্রশংসা আছে। মসজিদে দান করলে ডোনার পায়, মসজিদ নির্মাতা কয়, ইত্যাদি ইত্যাদি। বেশি বেশি তিলাওয়াত করলে ভালো পায়, বড় জামা জুব্বা পড়লে সুফি কয়। ইবাদত করা সহজ, ইবাদতের মধ্যে আলাদা ইন্টারেস্ট আছে। বন্ধুরে, ইবাদত করা যত সহজ, গুনাহ ছেড়ে দেওয়া অত সহজ না। নবী বলেন নাই সবচেয়ে বড় আবেদ হইতে হলে বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি জিকির করো, বেশি বেশি বারবার উমরায় যাও, বারবার প্রত্যেক বছর একবার হজে যাও, বছরে 2 বার উমরা করো, যাও বছরে 2টা চিল্লা লাগাও, প্রত্যেক বছর 2 বার চরমুনাই যাও, বেশি বেশি ডেলি 5-10 পারা তেলাওয়াত করো, সকাল সন্ধ্যা জিকির করো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করো। নবী এ কথা বলেন নাই, নবী এ কথা বলেন নাই। বড় আবেদ হওয়ার জন্য ইত্তাকিল মাহারিম, হারাম যা আছে ছেড়ে দাও। একটা একটা করে বুঝে নেন বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হারামেরও ক্লাসিফিকেশন আছে, ক্যাটাগরি আছে। কিছু হারাম এমন আছে যেই হারামে ঈমান নষ্ট করে ফেলে, যেই হারামে ঈমান নষ্ট করে ফেলে। কিছু হারাম এমন আছে ঈমান নষ্ট করে না, হাবিতাত আমালুহুম, ওই হারামে আমল বাতিল কইরা দেয়। আল্লাহ পাক বলেন, হে বান্দা ভালো করে জেনে নাও, ইন তাজতানিবু কাবাইর, খেয়াল করছেন, ইনতাজতানিবুল কাবাইর মা নুকাম, ইনতাজতানিবুল কাবাইর মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আমার বন্ধু ভাই, আরে সারা বাংলাদেশে একরকম ওয়াজ করি, বাড়ির মধ্যে ওয়াজ একটু আমার ভিন্ন রকম। আপনার আমার অত্যন্ত মহব্বতের। কিয়ামতের ময়দানে যদি আমি মাওলানা নাসি জাহান্নামী হয়ে যাই, আপনারা আমার গোপালগঞ্জবাসী আমার জন্য কানবেন। আল্লাহ হুজুরের বয়ান শুনেছি, কত পরিবর্তন আমরা হয়ে গেছি, আমার হুজুর কেন দোজখে যায়, আপনাদের খারাপ লাগবে। আপনারা গোপালগঞ্জবাসী আমার মহব্বতের, যদিও প্রত্যেককে আলাদা আলাদা করে চিনে না রাখি, গোপালগঞ্জবাসী হিসেবে কিয়ামতের ময়দানে এই ভালোবাসার খাতিরে আপনার সাথে আমার সাথে চিনাচিনি হবে। আপনিও যদি দোজখে যান, সেদিন আমার খারাপ লাগবে। এই জন্য অন্তর থেকে, দিল থেকে বলি, ভালো করে মনে রাখেন। আল্লাহ পাক বলেন, ও বান্দা, যদি তুমি জান্নাতি হইতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে তোমার সহজ পরামর্শ হলো ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু। বান্দা, যদি তুমি কবিরা গুনাহগুলো ছেড়ে দিতে পারো, বড় বড় কবিরা গুনাহ ছেড়ে দিতে পারো, সমস্ত কবিরা গুনাহগুলো হারাম। আগে ওই হাদিসের সাথে মিলান, আল্লাহ নবী বলেন ইত্তাকিল মাহারিম, ছেড়ে দাও সমস্ত হারাম। আল্লাহ কা ইনতাজতানিবু কাবাইর, যদি তুমি কবিরা গুনাহগুলো ছেড়ে দিতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহ আমি আল্লাহ বিনা তওবায় ক্ষমা করে দেব। বুঝছেন নি? কথা বোঝা গেছে? যদি কবিরা গুনাহ ছেড়ে দিতে পারো, হারাম ছেড়ে দিতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, সব সগীরা গুনাহ মাফ, এর জন্য তওবা করা লাগবে না। আল্লাহ একেবারে ফিরি ফিরি মাফ করে দিবা, কয় একটা আছে, কিছু আছে, একেবারে হয় না, কিছু ব্যবস্থা করতেই হবে, একটু তদবির তো লাগেই। বুঝছেন নি? কথা বোঝা গেছে? যদি কবিরা গুনাহ ছেড়ে দিতে পারো, হারাম ছেড়ে দিতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, সব সগীরা গুনাহ মাফ, এর জন্য তওবা করা লাগবে না। আল্লাহ একেবারে ফিরি ফিরি মাফ করে দিবা, কয় একটা আছে, কিছু আছে, একেবারে হয় না, কিছু ব্যবস্থা করতেই হবে, একটু তদবির তো লাগেই। তদবিরটা কি?
আল্লাহ কয় আকিমিস সালাতা তারাফাইন নাহার, এই আমার দিক, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিযাকিরিন। সমস্ত সগীরা গুনাহকে বিনা তওবায় maaf করানোর জন্য এক নম্বর তদবির হলো 5 ওয়াক্ত নামাজ তুমি সুন্দর করে পড়ো। 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়বা, কারণ নামাজ এমনই একটা নেকি, আর নেকির স্বভাব হলো গুনাহ খেয়ে দেয়। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নেকিতে গুনাহ খেয়ে দেয়। ভালো কোনো কাজ করলে, বিগত কোনো অন্যায় থাকলে মুরব্বীরা ওই অন্যায়গুলো মনে রাখে না, ভালো কাজের কারণে তার বিগত ছোট মোটো অন্যায়গুলো ভুলে যায়। কতক্ষণ ঠিক না? আল্লাহ কয় ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নেকির কাজ করলে গুনাহ মুইছা যায়। আমার নবী বলেন হাত দেখাই এমন করে, আরেকটা হাত দেখায় আমার দিক তাকান, আরেকটা হাত দেখাই। প্রত্যেকে যার যার হাতকে আঙ্গুলকে স্বাভাবিকভাবে যদি ফাঁক করার জন্য ছেড়ে দেন, এইভাবে এই সেটিং এ ফাঁক হবে, ঠিক না? হাতের আঙ্গুলের 5টা ফাঁকা কি সমান? বৃদ্ধ আঙ্গুল, বুড়ি আঙ্গুল, এইটা, তারপরে এইটা থেকে এইটা মাঝারি ফাঁকা, এরপরে ছোট ছোট ফাঁকা। এইটার নাম ফজর, এইটার নাম যোহর, আসর, মাগরিব, ঈশা। এই কয়টার ভিতরে ছোট ছোট 3টে গ্যাপ, এখান থেকে পর্যন্ত মাঝারি গ্যাপ। এইটা যদি ঈশা হয় আর এইটা যদি ফজর হয়, তাহলে সারা রাতের লম্বা গ্যাপ, ঠিক না? আল্লাহ নবী বলেন আসসালাবাতুল খামস, এ আমার গোপালগঞ্জবাসী শুনে নে, আসসালাবাতুল খামস, গুনাহ সগীরা গুনাহ মাফের যে তদবিরগুলো আছে তার ভিতরে 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। ফজরের নামাজ পড়ছো, যোহর পড়ছো, মাঝখানে যত সগীরা গুনাহ হবে এর জন্য তওবা করা লাগবে না, বিনা তওবায় শেষ। এরপরে ফজর পর যোহর পড়ছো, যোহরের পরে আসর, মাগরিব, ঈশা, ছোট ছোট গ্যাপে যত সগীরা গুনাহ এই নামাজে খেয়ে ফেলায়। এরপরে ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে আসো, রাতের বেলা ঘুমানো যার আগেও পরে যদি কোনো সগীরা গুনাহ হয়, আবার ফজরের নামাজ পড়ছো, সারা রাতের লম্বা গ্যাপে যত সগীরা গুনাহ সব গুনাহ মাফ। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, হারামগুলো ছেড়ে দাও, কবিরা গুনাহগুলো ছেড়ে দাও। আল্লাহর নবী বলেন তাহলে তোমার সব সগীরা গুনাহ ইবাদতের ওসিলায় শেষ হয়ে যায়। আমার মারা, আমার পর্দার আড়ালের বোনরা, সময় নষ্ট করো না, 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়ো। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে। জোরে বলেন কিসের? জোর হলো না? পিছনালারা কই নেই? নামাজের কি হবে? নামাজের কি হবে? কোন সময়? সবার আগে বলেন, সবার আগে বলছেন তো সবাই। আমার দায়িত্ব খালাস, মুখ দিয়ে বের করছেন, আমল নামায় লেখা হয়ে গেছে। ওদিন যাই কাউর মতো মুখ মুছতে পারবেন না যে কোনো দিনও শুনি নেই। কাউতে কাইয়ে গাছের সাথে ডালে মুখ মোছেন না, জানেন মানে কি? কাউর মতো না শকর নাই, মুখ মোছেরটা কিচ্ছু খাই নেই। আপনিও কইতে পারবেন না যে কিচ্ছু শুনি নেই। 5 ওয়াক্ত নামাজ কিয়ামতে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে। আর এই নামাজ যার সুন্দর, আল্লাহ নবী কয় ফামান সালাহাত সালাহা সাইরু আমালিহি, যে ব্যক্তির নামাজ সুন্দর তার সবকিছু সুন্দর, যার নামাজ সুন্দর তার সবকিছু সুন্দর। যে নামাজের প্রশ্নে জবাব দিতে পারবে ওই লোকটার কোনো জায়গা আর কোনো প্রশ্নে আটকাবে না আল্লাহ তাআলা। আল্লাহ রাসূল বলেন মান হাফাযা আলা সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ যে পড়বে, আকরামাহুল্লাহু বিখামসি কিসাল, আল্লাহ তাআলা তারে 5টি পুরস্কার দেবে। 1 নম্বরে ইরফান হুযিকুল আইশ, ওই লোকটার দুনিয়ায় অভাব থাকবে না। 2 নম্বরে আযাবুল কবর, ওই লোকটারে কবর আযাব দেওয়া হবে না। 3 নম্বরে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, ডান হাতে তারে আমলনামা দেওয়া হবে। 4 নম্বরে আমুরু আলা সিরাতে কালবার, বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার হবে। 5 নম্বরে ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহু আকবার, বিনা হিসাবে জান্নাতি। কন্না সুবহানাল্লাহ। এ নামাজ 5 ওয়াক্ত পড়লে সব গুনাহ মাফ, বিনা হিসাবে জান্নাতি। এরপরে নবী কয় যদি তারপরও কিছু থেকে যায় বলে সন্দেহ হয়, আর একটা কম্পিউটার, আর একটা কি বলা হয়, আর একটা ফিল্টার আছে, আর একটা ফিল্টার আছে, এই আর একটা ফিল্টার আছে। সেই ফিল্টারটা হলো জল জুমুয়া তুইলাল জুমুয়া। কালকের আগের দিন জুমার নামাজ পড়ছেন না? পড়ছেন না? আবার আগামী জুমায় নামাজ পড়বেন। মাঝখানে কয় দিন ইখতিলাফ শুরু হয়ে গেছে। আর আমরা হুজুররা কেন মশলা নিয়ে ইখতিলাফ করি, তাই নিয়ে আমাকে শক্ত করে। 2 শুক্রবারের মাঝখানে 6 দিন, কত মানুষ যে কইছে 7 দিন তার ঠিক নেই। মাঝখানে 6 দিন 2 জুমার নামাজ পড়লে মাঝখানে 6 দিনের সব সগীরা মাপ। 2 নম্বর ফিল্টার। এই যে এখন তো
প্রযুক্তির ফিল্টার আসছে, পানি ফিল্টারিং। আমরা আগে হাড়িতে করে কয়লা পাথর দিয়ে ফিল্টার করতাম না, মনে আছে নাকি মুরব্বীরা? প্রথম পানি, উপরের পানিটা যে হাড়িতে যায়, ওই হাড়ির মধ্যে বালু, ওইটার থেকে যায় আর একটা শিরার মধ্যে দিছি পাথর, লাস্টেরটায় দিছি কয়লা। এই কয়লা 3 ফিল্টার পার হয়ে এই পাশে চলে গেলে আর্সেনিক, আয়রন মাইরন কিচ্ছু থাকে না। আল্লাহ কায়, নবী কায় 1 নম্বর ফিল্টার 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর ফিল্টার দুই জুমার নামাজ পড়লে ওই লোকটার আমল নামায় কোনো গুনাহ থাকে না। 3 নম্বর ফিল্টার রমাদান ইলা রমাদান, গত রমজানে রোজা রাখছো, আগামী রমজানে আবার রোজা রাখবা। গত রমজানে রোজা রাখছি, ইনশাআল্লাহ আগামী রমজানে রোজা, জোর হলো না? রাখবেন কারা কারা? রোজা ইনশাআল্লাহ না, বলেন রোজা রাখবোই ইনশাআল্লাহ। সুস্থ থাকলে, ইনশাআল্লাহ বাড়ি থাকলে, সফরে না গেলে, ইনশাআল্লাহ রমজান পাইলে, সবাই রমজান পাবো, ওয়ারেন্টি আছে। আমার ভাইজান হাফেজ হাবিবুর রহমান সাহেব এই শুক্রবারে বাড়ি থেকে জুমার নামাজ পড়ার জন্য রওনা দিয়ে বেরোইছে, মসজিদের দিক যাইতেছে। মাঝখানে যে ডায়াবেটিস লো হয়ে গেছে, গুল্লিতে পড়ে গেছে, একজনে ধরে নিয়ে বসাইছে তার দোকানে, বলছে আমার একটু চিনি দে। সে চিনি পাইনে 2 খান বিস্কুট দিয়েছে, মুখে দিয়ে খাওয়ার সাথে সাথে বমি, আর কথা বলে নাই, শেষ। জুমার নামাজ আগেই ইন্তেকাল, রমজান পাইল না। আমার আপনার জিন্দেগিতে হতে পারে কি পারে না? রমজানের রোজার ব্যাপারে রাখবই ইনশাআল্লাহ হলো এই 3টের সাথে, সুস্থ থাকলে, সফরে না গেলে, আর রমজান পাইলে ইনশাআল্লাহ এই 3টে যদি পাই, রোজা রাখবই, রোজা রাখবই। আল্লাহ আমাদেরকে নসিব করে, বলেন আমিন। এবার এদিক দেখান, 2 রমজানে যারা রোজা রাখছে তাদের মাঝখানে 11 মাসে কোনো গুনাহ নাই, কোন সুবহানাল্লাহ। এখন কয় হুজুর তাই তো ভালোই সহজ হয়েছে, গত রমজানে রাখছি রোজা, এই রমজানে রোজা রাখবো, মাঝখানে জুমার নামাজের দরকার নাই, ওক্তীয় নামাজের দরকার নাই, 2 রোজাই তো সাফ, তা ভাজে কুসু ইবাদত করতে যাবো কেন? আরে দোস্ত, তোমার 3 নম্বর হাড়িতে ফিল্টার করার জন্য উপরের 2টি ফিল্টার করিয়ে আনতে হবে। আমরা ডাইরেক্ট যদি কয়লার মধ্যে পানি ছেড়ে দাও, কালা কালা পানি করে বেড়ে, কথা কন না? আগের 2 ফিল্টার লাগবে, তারপরে 3 নম্বর ফিল্টারে কাজ করবে। এজন্য নবী তরতিব দিয়েছে, 1 নম্বরে সালাওয়াতুল খামস। আরে 2 রমজানে 11 মাসের গুনাহ মাফ করানোর জন্য শর্ত হলো বছরে 52টা জুমার নামাজ তোমার আমলনামায় থাকতে হবে। এবার 2 জুমায় কাজ করার জন্য শর্ত হলো দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ তোমার থাকতে হবে। এই 3 প্রকার ইবাদত যদি তোমার থাকে, আল্লাহ নবী বলেন ইনতাজতানিবুল কাবায়ের, এরপরে যদি তুমি কবিরা গুনাহগুলো ছেড়ে দাও, মাঝখানে কোনো সগীরা গুনাহই থাকবে না, সমস্ত কবিরা গুনাহ ছেড়ে দাও, সগীরা থাকবে না। এবার আমার কবিরা গুনাহগুলো একটু জেনে নিতে হবে। আমি এই কবিরা গুনার ব্যাখ্যা দিয়ে সম্পূর্ণ বলার সময় পাবো না, বারবার মনে করা যদি ইউটিউবে খুঁজলে পাবেন, তারপরও বলা লাগে ইউটিউবের ওয়াজ আর ফিল্ডের ওয়াজের ক্রিয়া একরকম হয় না, কতক্ষণ? টেলিভিশনের ওয়াজ আর সরাসরি বক্তার ওয়াজ, এ পোল্ট্রি মুরগি আর দেশি মুরগির মতো। পোল্ট্রি মুরগিতেও গোস্ত হয়, কিন্তু ওর মতো বলদ আছে। পোল্ট্রি মুরগি ছাড়িয়ে দেবেন, শিয়ালে দাবর দিলে আগে দেখে যে কিডা আইছে, গলাটা টাইলে ধরিনি। আর দেশি মুরগির বুদ্ধি বিবেকই আলাদা, শিয়ালের সাথে মারামারি লড়াপিটা করিয়ে গাছের মাথায় উঠিয়া যেভাবে উপাইছি আসে, ঠিক না? তো এই টেলিভিশন আর ইউটিউবের ওয়াজ আর ফিল্ডের ওয়াজ, এর ক্রিয়ার মধ্যে পার্থক্য আছে, ভালো করে মনে রাখবেন। কবিরা গুনাহ যেগুলো আছে, আকবারুল কাবায়ের সবচেয়ে বড় কবিরা গুনাহ, যাতে ঈমান নষ্ট করে দেয়, ঈমান বিধ্বংসী, এই কবিরা গুনাহ হলো 1 নম্বরে শিরিক। 1 নম্বরে বুঝে না বুঝে বহুত শিরিক করেন। ব্যবসায়ী ভাইরা আছেন না এর মধ্যে, আপনারা আজও শিরিক করে যাচ্ছেন। সব ব্যবসায়ীরা 99% ব্যবসায়ীরা শিরিক করে যাচ্ছেন একটা জায়গায়, সেটা হলো সকালবেলা গোপালগঞ্জ যায় দোকান খুলবেন, এখনো কিনা বেচা হয় নাই, আপনার দোকানে টাকা আসে নাই, এর মধ্যে যদি কেউ বাকি কিনতে আসে, বাকি মাল নিতে আসে, তারে দেন না, কারণ ওর মধ্যে আপনার আকীদা ঢুকছে। দিনের শুরু যদি বাকি দিয়ে করি, দিন যাবে না বাকিতি। অথচ ওই লোকটারে বাকি দিলে লোকটার বিশাল উপকার হয়। ঔষধের দোকানে বাকি দিলে লোকটা মানে রোগ থেকে সুস্থ হয়, লোকটার জান বেঁচে যায়, এমন একটা উপকার আপনি ওই শিরিক করতে যে করতে পারলেন না। আবার অনেকে আছে ফকিরি আইছে ভিক্ষা চালি, তারও দেয় না। কোটি কোটি টাকার মাল দোকান ভরা, কোটি কোটি টাকার মাল দোকান ভরা, ক্যাশব্যাক সুমারের টাকা 5 লাখ 10 লাখ,
খুচরা টাকা আছে, ফকির এসে কয় বাবা 2 টাকা দেন, করজোড় মাপ চায়, বাবা আল্লাহর রাস্তে মাপ চায়, বনি করিনি। আছে না না? এটা শিরিক। এটা কি শিরিক? এই ফকিরের দোয়া দিয়ে আপনি দিন শুরু করেন, ফকিরিও আপনার কায়দা মতো দোয়া দিয়ে যায়, দিলাম তোরে মাফ করে, তুই যদি দিনের মধ্যে বনি করতে না পারিস। আমিও তো তোর কাছে বনি করতে আইছিলাম, তা আমি যদি বনি করতে না পারি, তা তুই না করলে আমার কি? ঘর ঝাড়ু দেই নাই, এখনো ভিক্ষা দেওয়া যাবে না। রাতের বেলা আইটে পানি বাইরে ফেলালি লক্ষ্মী বেজার হয়, এখনো মুসলমান লক্ষ্মী পূজা করে। আছে না নাই? এ ঘর ঝাড়ু দেই নেই, রাতের বেলা লক্ষ্মী আইটে পানি বাইরে ফেলাইস না, রাতের বেলা ঘর ঝাড়ু দিয়ে বাইরে ফেলাইস না, লক্ষ্মী বেজার হয়। জুতো পরে মাথায় উঠিস না, লক্ষ্মী বেজার হয়। জুতো পরে মাথায় উঠিস না, লক্ষ্মী বেজার হয়। এই যত জায়গা কোন লক্ষ্মী বেজার হয়, অত জায়গা আপনি মুশরিক। নামাজ পড়েও মুশরিক, রোজা রেখেও মুশরিক। লক্ষ্মী কি মুসলমানদের না হিন্দুদের? জোর হলো না? লক্ষ্মী পূজা কারা করে? আপনি আজও ঘরের মধ্যে লক্ষ্মী পূজা করে যাইতেছেন, এই জন্য আপনি মুশরিক। আল্লাহ কা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ও বান্দা, শিরকি গুনাহ করিস না, আর যত গুনাহ আছে আমি আল্লাহ তাআলা তোর যে কোনো ভালো কাজ দেইখা maaf করে দিতে পারি। আল্লাহ ওমান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাবিতাত আমালুহু। 2 নম্বর আরো কিছু শিরক আছে, যেই শিরকগুলো করলে আমল বাতিল হয়ে যায়। ঈমান যদিও বাতিল না হয়, এই জাতীয় শিরকে ঈমান বাতিল হয় না, কিন্তু আমল বাতিল হয়ে যায়। আর আল্লাহর সাথে শিরিক আরেকটা আছে, কয় ছেলে দেয় মেয়ে দেয়। জোরে বলেন কে? আর পীর বাবাও দেয়। খাজা বাবা গোপালগঞ্জের থেকে গাড়ি ভরে ৮৮ মুসলমান যায়। সদস্যদের এলাকা, কাশিরুদ্দিনের এলাকা, কোট মসজিদের উলামায়ে কিরামের এলাকা, বাবারীপুর মাদ্রাসার এলাকা, এই দেশে গোপালগঞ্জে 30টা দাওরায়ে হাদিস মাদ্রাসার এলাকার উলামায়ে কিরামদের ভিতরে থাইকা এই জনগণ যদি সেই শিরকি কারখানায় যায়, বন্ড পীরদের আড্ডায় যায়, ওই খানজেল যাইয়া কুমিরে মুরগি আর গরু দিয়ে ছাগল দিয়ে আসে। কুমিরের বাপের ক্ষমতা জন্মদিদি ওরা কবে রয়েছে, নিজের একটা সালবে বানাতে পারতেছে না। ও কুমিরের কোনো প্রজনন নাই, ওরা 2জন রয়েছে সেই জায়গায়। ওরা কি ফ্যামিলি প্ল্যানিং খাইছে নাকি? ওকে ভাই না কা, যারা নিজেরা ছেলে মেয়ে বানাতে পারে, তারা কি তোমার ঘোড়ার কসু দেবে? আমার সাথে আমি এক ভ্যানে যাইতেছি, এই ভ্যানালা ড্রাইভার ওই ভণ্ড পীরকে ভক্ত, ওর পীররে আর ভূয়সী প্রশংসা করতেছে। এই বাবার দরবারে এরকম মান্যত করলি ছেলে হয় মেয়ে হয়, হুজুর বহু প্রমাণ আছে। আমি তোমার বাবার ছেলে মেয়ে কয় না? কয় না, উনি 4টে বিয়ে করছে, একটা ওই নেই। আমি কই যে তোর যে বাবা বাইচে থাকতে 4 বউ নিয়ে একটা ছেলে মেয়ে বানাতে পারলো না, সে মরার পরে উন্মত্রে আবার ছেলে মেয়ে দেয় কি রে? আটকে গেছে না? আমি মনে করছি আর জব দিতে পারবো না। হ্যাঁ, আমার বাবা যে কত উদর, নিজে কোনো ছেলে মেয়ে না নিয়ে সব উম্মতরে দান করে দিয়েছে। আমি শয়তানে যারে কামলা তারে কোনো ওয়াজ দিয়ে লাই দিয়া না যায়। আল্লাহু আকবার। ছাগল একটা বান্দা রয়েছে রাস্তার ওই কোনায়, এই ছাগল ওই পাশে খুঁটো আর এই পাশে চলে গেছে, রাস্তার পাশে রশিটা নেই, ওই পাশে নিচে নেমে ঘাস খাচ্ছে। দেখছেন না এরকম আছে না? তো একজন, আমিও যাইতেছি সেই রাস্তায় দিয়ে, আমার সাথে সাথে একজন যাইয়ে ওই ছাগলের কোন পাশে যাবে, ও পাশে খুঁটো যে পাশে সে পাশে যাওয়ার কাজে নেই, ছাগল যে পাশে ওই পাশে না নিয়ে ঘুরিয়ে ওই দিক দিয়ে যাচ্ছে। আর আমি তো ছাগলের দড়ি ডিঙ্গে চলে গেছি। ও যাই, আমি বললো যে তুমি এই নিচে দিয়ে কাটার মধ্যে দিয়ে গেলে কে? কয় যে হুজুর, আমি বিশ্ব আশেকে রসুলের লোক। আল্লাহর নবী এই ছাগলের গোসল কাঁধে করে ঘুরছে, আর সেই ছাগলের রশি আমি ডিঙ্গেবো? আপনি কিসের হুজুর যে ছাগলের রশি ডিঙ্গেলেন? যেই রশি আল্লাহ নবী কাঁধে করছে সেই নবী রশি আপনি ডিঙ্গেলেন। আমি বললাম যে গাদা, তুই ছাগলের রশি ডিঙ্গেলি না, আমি ডিঙ্গেলাম বলে বেঙ্গালি, তো তো আল্লাহ রসুল দাড়ি রাখছে, তুই রাখিস না, তুই দাড়ি কাটছিস না? ধরা খেয়ে গেছে। এমন কয় কি, যেই দাড়ি আল্লাহ নবী রাখছে সেই দাড়ি আমার মুখে শোভা পায়? আমি কি করে নবীর দাড়ি মুখে রাখি? তাহলে ওরে মুহি স্যান্ডেল দিয়ে বেরিয়ে দিয়ে না? সাড়ে হারামজাদা। মহিলা আবারে জিজ্ঞেস করছে, হুজুর আপনি আপনার ওয়াজে শুনছি মহিলারা হাতে এবং পায়ে মেহেদি লাগাইতে পারে, পুরুষরা পারে না। কোন মসজিদের ইমাম সাহেব, এই আহসানুল ফাতহ বাবুল ইমামতের মধ্যে দেখবেন, কোন মসজিদের ইমাম যদি হাতে পায়ে নখে মেহেদি লাগায়, তাহলে ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিম। মসজিদের ইমাম সাহেব যদি চুল দাড়িতে কালো কলম লাগায়, তার পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিম। মসজিদের ইমামের দাড়ি যদি খাটো খাটো পিঁয়াজের দাড়ি সাইজ হয়, ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিম। তবে মহিলারা হাতে পায়ে মেহেদি লাগাইতে পারিবে। এই ওয়াজ শুনছে, ইউটিউবে শুনে আমার সক্রিয়ভাবে ফোন নাম্বার সংগ্রহ করে
বলতেছে যে হুজুর আপনি কি এই মশলাটা ঠিক বলছেন? বলে কি হয়েছে? হাতে লাগালাম তাও ডাইনেতে লাগালাম, বাম হাতে কি করে লাগাই? যে এই বাম হাতে মেহেদি লাগাইয়া সেই বাম হাতে কত দূর পর্যন্ত ব্যবহার করা লাগে? আল্লাহ নবী মেহেদি চুল দাড়িতে ব্যবহার করছে, সেই মেহেদি আমি বাম হাতে, এবং আরো কইছেন যে পায়ে লাগানো, এটা বেয়াদবি না? আমি যে তা তো ভালোই তো বলছি। আল্লাহ নবী মাথায় তেল মাখাইতেন, সেই তেল কি তুমি মাথায় লাগাও না আরো কোনো জায়গায় লাগাও? লাগাতে তো নিচে ভরা পর্যন্ত লাগাও। তো সে সময় তোমার রুশ চায় না, নবী মাথায় দাড়িতে তেল মাহাইছে, সে তেল ভাষায় মাহায় হুজুর তার ঠিক আছে, ঠিক আছে। জবাব হুকুম পাওয়া জবাব ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। মনে আছে কথা? শিরকি গুনাহ করব, বাবার কোনো ক্ষমতা আছে, পীরের কোনো ক্ষমতা আছে, মাজারের কোনো ক্ষমতা আছে? যারা মাজারে মোমবাতি দিবা, মাজারে মান্নত করবা, এই মানুষগুলো মুশরিক বিনা হিসাবে জাহান্নামী। ছেলে হওয়ার জন্য, মেয়ে হওয়ার জন্য আরেকটা তদবির আছে, গাজীর গান। গাজীর গান মান্নত করলে ছেলে হয়। সুবহানাল্লাহ। আর পেটে যদি মেয়েও থাকে, আরেকটা তাবিজ আছে, সেই তাবিজটা ব্যবহার করলে মেয়েও ছেলে হয়ে যায়, ট্রান্সজেন্ডার পেটে থাকতে হয়ে যায়। দুনিয়ায় সে ট্রান্সজেন্ডার সালোয়ার কামিজ পরে ট্রান্সজেন্ডার করা লাগে না। সেটা হলো বাচ্চা গর্ভে থাকা অবস্থায় যদি মারা, গর্ভবতী মহিলা, এরা যদি ঘুম থেকে সকালবেলা উঠে দুনিয়ার কোনো কিছু, কোরআন কিতাব আল্লাহ রসুল কিছু না দেখিয়া ঘরে একটা ক্যালেন্ডার ঝুলাই রাখবে, ওই ক্যালেন্ডারের ল্যাংটা পোলাপানের ছবি আছে না ছেলেদের, ওই ছবি দেখলে ওই পেটে যদি মেয়েও থাকে তা ছেলে। টাকা দেন, করজোর মাপ চায়, বাবা আল্লাহর রাস্তায় মাপ চায়, বনি করিনি, আছে না? না, এটা শিরিক। এটা কি শিরিক? এই ফকিরের দোয়া দিয়ে আপনি দিন শুরু করেন, ফকিরিও আপনার কায়দা মতো দোয়া দিয়ে যায়, দিলাম তোরে মাফ করে, তুই যদি দিনের মধ্যে বনি করতে না পারিস। আমিও তো তোর কাছে বনি করতে আইছিলাম, তা আমি যদি বনি করতে না পারি তো তুই না করলে আমার কি? ঘর ঝাড়ু দেই নাই, এখনো ভিক্ষা দেওয়া যাবে না। রাতের বেলা আইটে পানি বাইরে বেলালি লক্ষ্মী বেজার হয়, এখনো মুসলমান লক্ষ্মী পূজা করে, আছে না নাই? ঘর ঝাড়ু দেই নেই, রাতের বেলা লক্ষ্মী আইটে পানি বাইরে ফেলাইস না, রাতের বেলা ঘর ঝাড়ু দিয়ে বাইরে ফেলাইস না, লক্ষ্মী বেজার হয়। জুতো পরে মাথায় উঠিস না, লক্ষ্মী বেজার হয়। জুতো পরে মাথায় উঠিস না, লক্ষ্মী বেজার হয়। এই যত জায়গা কোন লক্ষ্মী বেজার হয়, অত জায়গা আপনি মুশরিক। নামাজ পড়েও মুশরিক, রোজা রেখেও মুশরিক। লক্ষ্মী কি মুসলমানদের না হিন্দুদের? জোর হলো না? লক্ষ্মী পূজা কারা করে? আপনি আজও ঘরের মধ্যে লক্ষ্মী পূজা করে যাইতেছেন, এই জন্য আপনি মুশরিক। আল্লাহ কা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ও বান্দা, শিরকি গুনাহ করিস না, আর যত গুনাহ আছে আমি আল্লাহ তাআলা তোর যে কোনো ভালো কাজ দেইখা maaf করে দিতে পারি। আল্লাহ ওমান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাবিতাত আমালুহু। 2 নম্বর আরো কিছু শিরক আছে, যেই শিরকগুলো করলে আমল বাতিল হয়ে যায়। ঈমান যদিও বাতিল না হয়, এই জাতীয় শিরকে ঈমান বাতিল হয় না, কিন্তু আমল বাতিল হয়ে যায়। আর আল্লাহর সাথে শিরিক আরেকটা আছে, কয় ছেলে দেয়, মেয়ে দেয়, জোরে বলেন কে? আর পীর বাবাও দেয়। খাজা বাবা গোপালগঞ্জের থেকে গাড়ি ভরে ৮৮ মুসলমান যায়, সদস্যদের এলাকা, কাশিরুদ্দিনের এলাকা, কোট মসজিদের উলামায়ে কিরাম এলাকা, বাবারিপুর মাদ্রাসার এলাকা, এই দেশে গোপালগঞ্জে 30টা দাওরা হাদিস মাদ্রাসার এলাকার উলামায়ে কিরামদের ভিতরে থাইকা এই জনগণ যদি সেই শিরকি কারখানায় যায়, বন্ড পীরদের আড্ডায় যায়, ওই খানজেল যাইয়া কুমিরে মুরগি আর গরু দিয়ে, ছাগল দিয়ে আসে। কুমিরের বাপের ক্ষমতা, জন্ম দিদি ওরা কবে রয়েছে, নিজের একটা সালমে বানাতে পারতেছে না। ও কুমিরের কোনো প্রজনন নাই, ওরা দুজন রয়েছে সেই জায়গায়। ওরা কি ফ্যামিলি প্ল্যানিং খাইছে নাকি? ওকে ভাই না কা, যারা নিজেরা ছেলে মেয়ে বানাতে পারে তারা কি তোমার ঘোড়ার কসু দেবে? আমার সাথে আমি এক ভ্যানে যাইতেছি, এই ভ্যানওয়ালা ড্রাইভার ওই ভণ্ড পীরকে ভক্ত, ওর পীররে আর ভূয়সী প্রশংসা করতেছে, এই বাবার দরবারে এরকম মান্যত করলে ছেলে হয়, মেয়ে হয়। হুজুর বহু প্রমাণ আছে। আমি তোমার বাবার ছেলে মেয়ে কয়টা? কয় না, উনি 4টে বিয়ে করছে, একটা ওই নেই। আমি কই যে তোর যে বাবা বাইচে থাকতে 4 বউ নিয়ে একটা ছেলে মেয়ে বানাতে পারলো না, সে মরার পরে উন্মত্রে আবার ছেলে মেয়ে দেয় কি রে? আটকে গেছে না? আমি মনে করছি আর জব দিতে পারবো না। হ্যাঁ, আমার বাবা যে কত উদর, নিজে কোনো ছেলে মেয়ে না নিয়ে সব উম্মতরে দান করে দিয়েছে। আর শয়তানে যারে কামলা তারে কোনো ওয়াজ দিয়ে লাইনিয়া না যায়। আল্লাহু আকবার। ছাগল একটা বান্দা রয়েছে রাস্তার ওই কোনায়,
এই ছাগল ওই পাশে খুঁটো আর এই পাশে চলে গেছে, রাস্তার পাশে রশিটা নেই, ওই পাশে নিচে নেমে ঘাস খাচ্ছে। দেখছেন না এরকম আছে না? তো একজন, আমিও যাইতেছি সেই রাস্তায় দিয়ে, আবার সাথে সাথে একজন যাইয়ে ওই ছাগলের কোন পাশে যাবে, ও পাশে খুঁটো যে পাশে সে পাশে যাওয়ার কাছে নেই, ছাগল যে পাশে ওই পাশে না নিয়ে ঘুরিয়ে ওই দিক দিয়ে যাচ্ছে। আর আমি তো ছাগলের দড়ি ডিঙ্গে চলে গেছি। ও যাই, আমি বললো যে তুমি এই নিচে দিয়ে কাটার মধ্যে দিয়ে গেলে? কয় যে হুজুর, আমি বিশ্ব আশেকে রসুলের লোক। আল্লাহর নবী এই ছাগলের গোসর কাঁধে করে ঘুরছে, আর সেই ছাগলের রশি আমি ডিঙ্গেবো? আপনি কিসের হুজুর যে ছাগলের রশি ডিঙ্গেলেন? যেই রশি আল্লাহ নবী কাঁধে করছে সেই নবী রশি আপনি ডিঙ্গেলেন। আমি বললাম যে গাদা, তুই ছাগলের রশি ডিঙ্গেলি না, আমি ডিঙ্গেলাম বলে বেঙ্গালি। তো তো আল্লাহ রসুল দাড়ি রাখছে, তুই রাখিস না, তুই দাড়ি কাটছিস না? ধরা খেয়ে গেছে। এমন কয় কি, যেই দাড়ি আল্লাহ নবী রাখছে সেই দাড়ি আমার মুখে শোভা পায়? আমি কি করে নবীর দাড়ি মুখে রাখি? তাহলে ওরে মুহি স্যান্ডেল দিয়ে বেরিয়ে দিয়ে না, সাড়ে হারামজাদা। মহিলা আবার জিজ্ঞেস করছে, হুজুর আপনি, আপনার ওয়াজে শুনছি মহিলারা হাতে এবং পায়ে মেহেদি লাগাইতে পারে, পুরুষরা পারে না। কোন মসজিদের ইমাম সাহেব, এই আহসানুল ফাতহ বাবুল ইমামতের মধ্যে দেখবেন, কোন মসজিদের ইমাম যদি হাতে পায়ে নখে মেহেদি লাগায়, তাহলে ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিম। মসজিদের ইমাম সাহেব যদি চুল দাড়িতে কালো কলম লাগায়, তার পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিম। মসজিদের ইমামের দাড়ি যদি খাটো খাটো পিঁয়াজের দাড়ি সাইজ হয়, ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিম। তবে মহিলারা হাতে পায়ে মেহেদি লাগাইতে পারিবে। এই ওয়াজ শুনছে ইউটিউবে, শুনে আমার সক্রিয়ভাবে ফোন নাম্বার সংগ্রহ করে বলতেছে যে হুজুর আপনি কি এই মশলাটা ঠিক বলছেন? বলে কি হয়েছে? হাতে লাগালাম, তাও ডাইনেতে লাগালাম, বাম হাতে কি করে লাগাই? যে এই বাম হাতে মেহেদি লাগাইয়া সেই বাম হাতে কত দূর পর্যন্ত ব্যবহার করা লাগে? আল্লাহ নবী মেহেদি চুল দাড়িতে ব্যবহার করছে, সেই মেহেদি আমি বাম হাতে, এবং আরো কইছেন যে পায়ে লাগানো, এটা বেয়াদবি না? আমি যে তো ভালোই তো বসছি। আল্লাহ নবী মাথায় তেল মাখাইতেন, সেই তেল কি তুমি মাথায় লাগাও না আরো কোনো জায়গায় লাগাও? লাগাতে তো নিচে ভরা পর্যন্ত লাগাও। তো সে সময় তোমার রুশ চায় না, নবী মাথায় দাড়িতে তেল মাখাইছে, সে তেল ভাষায় মাহায়। হুজুর তার ঠিক আছে, ঠিক আছে। আমার জবাব হুকুম পাওয়া জবাব। ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। মনে আছে কথা? শিরকি গুনাহ করব, বাবার কোনো ক্ষমতা আছে, পীরের কোনো ক্ষমতা আছে, মাজারের কোনো ক্ষমতা আছে? যারা মাজারে মোমবাতি দিবা, মাজারে মান্নত করবা, এই মানুষগুলো মুশরিক কিনা হিসাবে জাহান্নামী। ছেলে হওয়ার জন্য, মেয়ে হওয়ার জন্য আরেকটা তদবির আছে, গাজীর গান। গাজীর গান মান্নত করলে ছেলে হয়। সুবহানাল্লাহ। আর পেটে যদি মেয়েও থাকে, আরেকটা তাবিজ আছে, সেই তাবিজটা ব্যবহার করলে মেয়েও ছেলে হয়ে যায়, ট্রান্সজেন্ডার পেটে থাকতে হয়ে যায়। দুনিয়ায় সে ট্রান্সজেন্ডার, সালোয়ার কামিজ পরে ট্রান্সজেন্ডার করা লাগে না। সেটা হলো বাচ্চা গর্ভে থাকা অবস্থায় যদি মারা, গর্ভবতী মহিলা, এরা যদি ঘুম থেকে সকালবেলা উঠে দুনিয়ার কোনো কিছু, কোরআন কিতাব আল্লাহ রসুল কিছু না দেখিয়া ঘরে একটা ক্যালেন্ডার ঝুলাই রাখবে, ওই ক্যালেন্ডারে ল্যাংটা পোলাপানের ছবি আছে না ছেলেদের, ওই ছবি দেখলে ওই পেটে যদি মেয়েও থাকে তা ছেলে হয়ে যায় আস্তে আস্তে। এক খাটাসকে বাড়ি যাই দেই যে এই খবর, আমি তোরা নামাজি মানুষ এ ঝুলাইছিস কেন? ভাই খোল, খুলবেই না। পরে অনেক জোড়া জুড়িয়ে খুলাইছি, পরে শুনলাম যে আবার ওই উঠেছে। পরেও বলতেই বাধ্য, কাজে ভাই জান আগে তো দুটি মাই, এবারও আপনাকে ভাই বউ গর্ভবতী, তো একজনে কইছে যে এই দেখলি বলে পেটে ছেলে হয়, তাই একটু জুলোই দেয়, আপনি রাগারাগি হইলেন না। মুশরিক কোথাকার, ওই দেখলি যদি ছেলে হতো তাহলে দেশে কোনো মাইয়েই হতো না। সব পিটিকে সামনে ওই এক একখান ঝুলোই দিয়ে সব পেটে সামাইয়ে রেখেছে। এবারে হাসপাতালে 30টা বাচ্চা ডেলিভারি হয়েছে 15 দিনের ভিতরে, 30টার ভিতরে 27টে মাইয়া আর 3টে হয়েছে সাল। তাহলে আমরা ক্যালেন্ডার ঝুলে সালাবি ছেলে বানাতে। আমি চলে যাওয়ার পরে আবারও ঝুলাইছে শুনলাম। 6 মাস পরে ও আমার সাথে দেখা করে না, আমারে দেখলি রাস্তা দিয়ে সরি চলে। একদিন চার দোকানে ধরা পড়ে গেছে, তোর কিবার কি হলো তা তো কলি নেই। কয় যে আপনার বয়তে সরি চলি, আপনি আবার এই মানুষের মধ্যে তাই জিজ্ঞেস হয়েছে কি? কয় যে এবার মাইয়ে দুটি হয়েছে। আমি তা যা দেখলি তা কো, যা ক্যালেন্ডারে দেখলি তা কোন জায়গা গেল? শয়তান হইতে যদি ওই হয়, আল্লাহ হেফাজত করুক, আমিন।
এর নাম শিরিক। লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। 2 নম্বরে কুফরি গুনাহ করব না। কুফরি হলো আল্লাহর নিয়ামতের নাশকরি করা। যা কিছু পেয়েছেন কে দেছে, এই স্বীকার করার নাম হলো শুকর। আর যদি বলেন আমি করছি আমি করছি আমি করছি, আছে না আমাকে অনেকে কয় এটা আমি করছি, ওটা আমি করছি, সেটা আমি করছি, ঈদগাহ আমি করছি, মসজিদ আমি করছি, রাস্তা আমি করছি, খাল আমি করছি, নদী আমি করছি, ব্রিজ আমি করছি, আরো করছি আরো করছি, সামনে আরো সুযোগ দেন, দেখেন কি করে ছেড়ে দিয়ে রাস্তা কেটে খাল বানাই দেবো, আসমান ভেঙে জমিনি নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, দেখেন কি করে ছেড়ে, সব উনি করে, আল্লাহ কিচ্ছু দেয় না। এগুলো কাফের। এগুলো কি? ছেলে মেয়ে ভালো হলে খুব গর্ব করে, আরে মিয়া আমারটা এ প্লেস, গোল্ডেন এ প্লেস, মেধা তালিকায় 1, ছেলে বানাতি হয় বেটা। তোমরা ছেলে বলে আর সবাই কম্বল গাইতে ঘুমাই দেয়, তোমার ছেলেটা ওই বড় এ প্লেস পাইয়ে লাস্টে যে তোমার গাড়ির উপরে রাম দাও দিয়ে গাঁজা খাইতে গাঁজার টাকা চাবে, সেই সময় কয়ে দিয়ে কি বানানোর দরকার, কি বানাইছো তুমি সেই সময় বলো। ভালো সন্তান কে বানায়? আমার চেষ্টা থাকতেই হবে, আমার চেষ্টা থাকতে হবে। মেধা বানায়, মেধা দেয় আল্লাহ, উচ্চ শিক্ষায় শিক্ষিত করে আল্লাহ, ভদ্র বানায় আল্লাহ, দিনদার বানায় আল্লাহ, কর্মঠ বানায় আল্লাহ, দালান দেশে আল্লাহ, জমি দেশে আল্লাহ, গাড়ি দেশে আল্লাহ, সবকিছু পেয়ে পড়েন আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শিরকি করব না, কুফরি করব না, বেদাতি গুনাহ করব না, আরো বহুত গুনাহ আছে, গীবত শিকায়ত করব না, পরনিন্দা করব না, পরশ্রী কাতর হব না। আরবিতে বলে হাসাদ, আরবিতে কয়, আর বাংলায় কয় পরশ্রী কাতর। এটি বড় মহামারী, গীবতের চাইতো মহামারী এইটা। খেয়াল করতেছেন না? দিক তাকান। আর একজনের ভালো দেখতে না পারা, এইটা 99% মানুষের স্বভাব। আর একজনের ভালো দেখতে না পারা, এটাই সমস্ত ঝামেলার গোড়া। আল্লাহু আকবার। আমার উস্তাদ হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি হিদায়াত সালেস পড়ানোর সময় একটা গল্প বলছিলেন, বলবো? হুজুর বলেন চট্টগ্রামের পাহাড়ি গল্প আর কি, হতে পারে কল্প গল্প, তবে গল্প তো গল্প। এই উদাহরণটা খুব সুন্দর মেলে, এই জন্যই হুজুরও বলছেন, আমিও আপনাদেরকে শোনাই। হুজুর বলেন পাহাড়ি এক লোক, বুড়ো, 7টা মাইয়া। এই লোক পাহাড় এলাকায় যারা বোঝা বহন করে, চট্টগ্রামে দেখবেন, আমাদের এদিক তো মাথায় বয়, ওদিক কিন্তু বাঘ বানায় কাঁধে বয়। এই বাঁকে করে কাঁধে বইতে বইতে গরুর জুয়ালির কারণে ঘাড়ে যেমন চাকা হয়ে যেতে মনে আছে না, ওইরকম ঘাড় ফুলে এরকম ফাটা ফাটা হয়ে যায়। এই লোক বুড়ো, 7 মেয়ের বাপ, জঙ্গলের মধ্যে আজকে যাইয়া হাই ছাড়ছে, আর কত কাল কাটকেটি খাবো। এর মধ্যে জঙ্গলের এক লোক বেরোয় এসে কয়, বুড়ো তোমার যে হাই ছাড়ছো আর সে আজিম পর্যন্ত চলে গেছে, তুমি এই পাথর খান নিয়ে যাও, এই পাথর নিয়ে বাড়ি নিয়ে বালিশের তলে থুয়ে শোবা, তুমি যা নিয়ত করে শোবা, সকালে দেখবা বালিশের তলে তাই। 50 টাকা নিয়ত করে শোবা 50, 100 টাকা নিয়ত করে শোবা 100, সোনা নিয়ত করে শোবা সোনা, যা নিয়ত করে শোবা তাই পাবে। বুড়ো খুশি থেকে আল্লাহ তোরে বাঁচায় হোক বাবা, দে পাথর। পাথর নিয়ে রওনা দিছে। এর মধ্যে বুড়ো, ওই বুড়োর ওই লোক ডাক দেয়, ভাই চাচা চাচা আর একটা নেগেটিভ আছে, তুমি পজিটিভ নিলেন, নেগেটিভ শুনি দেবেন না? কয় কি আবার নেগেটিভ? কয় কি যে আপনার যা নিয়ত করবেন তা তো হবে, কিন্তু পাশের বাড়িয়া লাগে কিন্তু ডবল হবে। পাশের বাড়িয়া লাগে আপনি 50 করলে আপনার 50, ওই পাশের বাড়িয়া লাগে কিন্তু 100 টাকা হবে। বুড়ো কয় যে থাকলো তোমার কথা, বয়ে নেব, আমি নিয়ত করবো আমি। আর আমার বাড়ির লোক মহিলা আইসে, এই মহিলার কাছে চাপা, আমার বালিশি তলে কি 40 টাকা হাত হয়ে গেল। মহিলার আগুন হয়ে গেছে, কইছে আমাকে নিয়তের 40টা, ওই বাড়ি আর আমাকে 20, কইতেও পারে না সইতেও পারে না। পরের রাত্রে 50, মহিলা এসে আমাকে কি এলো, হলো কি যে আজ 100 টাকা হয়ে গেল কিনা। এখন যাজ্ঞ হইতে হয়েই যাচ্ছে, মন তো খারাপ ঠেকতেছে। যে ওকে যাওয়াই হোক, আমাকে টুকাকে পূরণ করি, মোটা মোটা নিয়ত করে বিশাল বিশাল দালান কোটা সব বানাই ফেলাইছে। আর ওকে সব ডবল, একে 5 তলা, ওকে 10 তলা, একে 10 তলা, ওকে 20 তলা, এ সব ডবল হয়ে গেছে। এখন চোখের সামনে এই তো সহ্য করা বড় কঠিন। এই পরশ্রী কাতরতায় পইড়া এ লোকের মাথার মধ্যে আজকে ক্রিমিনালি ঢুকছে, যে আমাকে যা হয় ওকে তো ডবল হয়। আজকে বালিশের নিচে ভাতর থেকে আল্লাহ আমাকে ফ্যামিলির সবার 1 চোখ কানা হয়ে যাক, তাহলে ওকে 2 চোখ হবে কানা, ওকে তো ডবল হয়। বালিশের তলে ভাতর তুই নিয়ত করে শুয়ে রয়েছে, আমাকে 1 চোখ কানা। সকালে সত্যি ফ্যামিলির সবাই 1 চোখ কানা, তোমরা 2 চোখ হবে। 1 চোখ কানা হলে ব্যাটারি 8টা তো আছে, 1 লাইট দিয়ে দেখে যাই, ঠাট্টা দে, দেখো হাও সম্পত্তি
পরের নিয়তে সম্পত্তি দেখ এবার কি উঠে এই সেদ্রাসে যা কথা ওই পাথরওয়ালারে আল্লাহ বাড়াইছে তুই তো দেশ কানাইরে ফেললি তাড়াতাড়ি যা ওই লোকের কাছে পাথর নিয়ে পাথর আনতে পাঠাইছে পাথর এসে কয় ভাই আপনার সম্পত্তি সব পাইছেন তো ঠিকঠাক মতো পাথরে কাজ করছে হ্যাঁ 100 তার দেন পাথর দেন আজ দরকার নেই দিয়ে দিছে আমার তো সম্পত্তি পুড়িয়ে গেছে আর পাথরের দরকার নেই পাথর নিয়ে আল্লাহ বলে দিছে ওই পাশের বাড়ি আলাদা জায়গায় 2 চোখ অন্ধ করে দিছে ওদের চোখে মালিশ করে দিবি ওকে চোখ ভালো হয়ে যাবে এরা যখন বলবে একে চোখ মালিশ করবি না ওকে এক চোখ কানাই থেকে যাবে আল হাসিদু মাহরুম পাথর নিয়ে ওই বাড়ি আলাদা 2 চোখ মালিশ করে দিছে ওদের চোখ অপারেশন হয়ে গেছে লেন্স লাগানো হয়ে গেছে পরিষ্কার এখন এরকম আয় আমাকে একটা ডলা দিয়ে যা না তোকে এক চোখ কানাই থাকবে শয়তান পরের ভালো দেখতে পারো না পরের ভালো দেখতে পারো না এই পরশ্রী কাতরতা স্বভাবটা বাদ দেন এটাই আমাদের জাতীয় সমস্যা যত জায়গা গ্যাঞ্জাম পারিবারিক গ্যাঞ্জাম সামাজিক গ্যাঞ্জাম অর্থনৈতিক গ্যাঞ্জাম রাজনৈতিক গ্যাঞ্জাম আন্তর্জাতিক গ্যাঞ্জাম সব গ্যাঞ্জাম এই পরশ্রী কাতরতা কথা বলেন ঠিক ঠিক না স্বভাব বাদ দেন গীবাত এমনই একটা হয়েছে গীবাতের মতো বসলি এক সাইডে শুরু করে লাস্টে যাইয়া বড় বড় আলেমুলা নিয়ে সিডি হুজুর সে হুজুর হিরো বলে 6টা সাল মেয়ে হুজুরি 6টা সাল মেয়ে হতে দোষ কি তার মানে বুঝতে চাচ্ছে হুজুর ও স্বামী স্ত্রী ব্যবহার করে মানে ওই জায়গাটা দোষী বানাতে চাচ্ছে তো হুজুরি ছেলে মানে আউলিবারা তো তুমি হইতে কোন জায়গা পয়লা মানুষটাই তো হুজুর আদম আলাইহিস সালাম তো হুজুর না ইয়ে বাস আদম আলাইহিস সালাম কলেজের প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার উনি আলেম উনি একজন নবী আসমানি কিতাব প্রাপ্ত তো হুজুরকে যদি ছেলে মেয়ে না তার তো তোমার মতো আদামি বাদামি হইতে কোন জায়গা কইতে কইতে কি কয় টের পায় না ছাড়িয়ে দেন কবিরা গুনাহ ইত্তাকিল মাহারিম মনে আছে নাকি সুদ হালাল না হারাম জোর হলো না কি হারাম সুদ ছাড়া যাবে খাই না তো সামনে খান না দেন রক্ত পানি করার টাকা রিক্সা চালাইয়া ভ্যান চালাইয়া সপ্তাহ ভরে কামাই করে শনিবারে যে কিস্তি দেন বেড়া কেডামস কারিদার বিআরটিভি শনিবার জাগরণী চক্র আশা প্রচিকা গ্রামীণ ব্যাংক এই সমস্ত সুদীয় সংস্থার থেকে টাকা তুইলা আপনি সপ্তাহ ভরে হালাল কামাই করতেছেন আর সেই টাকা যে কিস্তি দিয়ে দিচ্ছেন হারাম জায়গায় দিয়ে দিচ্ছেন আপনি হারামকে ছেড়ে দেন ছাড়েন ও দোস্ত ইজ্জত কি সুকি রুটি বেহতর জিল্লত কি মর্গে মুসলমান সে সম্মানের সাথে শুকনো রুটি খেয়ে বেঁচে থাকেন সম্মানের সাথে শুকনো রুটি খেয়ে বেঁচে থাকা ভালো বেইজ্জতি হয়ে বিরিয়ানি খাওয়ানোর চাইতে কথা বলেন ঠিক কি ঠিক না বড় লোকের বাড়ি বিরিয়ানি খাওয়াইছে কাচ্চি বিরিয়ানি পাক্কি বিরিয়ানি রান্না বিরিয়ানি আর রান্না বিরিয়ানি সব খাওয়াইছে একেবারে দুধ রস মালাই টালাই ইত্যাদি জম্মের খান খাওয়াইয়া গেটে দাঁড়ায় রয়েছে বড় লোক স্যান্ডেলের তলে গোবর মাহাই নিয়ে যারা আমার ঘরে খাইছি সাহেব মুহিয়াট একটা বাড়ি দেবো এই প্যাট ভরে বিরিয়ানি খাইয়ে আরো 2 প্যাকেট সাথে দিয়ে মুখে জুতো দিয়ে একটা বাড়ি দিয়েছে আর আগামী শুক্রবারে আবার আছে যাবেন খাতি কেউ যাবেন না খাই মরি গিয়ে ওর বাড়ি যাবেন বিরিয়ানি খাইয়ে জুতোর বাড়ি খাইতে যাবেন আর এক বাড়ি গেছেন গরিব বাড়ি 2 কেন দাপলার বানাইয়া একটু শাক রান্দাইতে দিছে খাওয়াই দিয়ে গলা ও বাবা তুই বাড়ি যে কই নিয়ে আমি যা পারছি আমি গরিব মানুষ এইটুকু আটা ছিল তাইতে তোর দিয়ে দাপলা বানাই দিছি আমার বাজান তুই আসিস বাজান এই জন্য তুই আশা বাদ দিস নে ওই বুড়ির সাথে আপনিও কানবেন আর বলবেন কাকি সামনে যেদিন ধাপলা বানাবেন আমারে বলবেন আমি আটা কিনে দেবো আপনার এই ধাপলা আর শাক রান্দাতে কি মজা লাগছে বলবেন কি বলবেন না এর বাড়ি আর বারবার আপনি ইনশাআল্লাহ হাজারো বার আসতে মনে চাইবে এই ধাপলা আর শাক রান্দা খাইতে আর ওর বাড়ির বিরিয়ানি খেয়ে জুতোর বাড়ি খাইতে যাবেন কোনোদিন যত সমিতি আছে সমস্ত সমিতি এলাকায় জুতোর বাড়ি খাইয়ে যাচ্ছে এক সাইডে হারাম ছাড়েন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস যত হারাম আছে ছাইড়া দাও সুদ হারাম এ যুবক গাঁজা ইয়াবা ফেনসিডিল হিরোইন হালাল না হারাম জোর হলো না আমি এজন্যই বলাইছি কিয়ামতের ময়দানে কাউর মতো মুখ মুছতে পারবেন না কথা আমাদের হুজুররা কয় নাই হারাম 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 যারা গাঁজা ইয়াবা ফেনসিডিল হিরোইন আর মদ তাড়ি খাও ভালো করে মনে রাখো আমার নবী গত মাসে রজব মাসে 26 রজব দেবাগত রাত্রে মেরাজে যাইয়া জাহান্নামের মধ্যে দেখে আসছে হাজার হাজার মহিলাদেরকে ল্যাংটা কইরা ফেরেশতারা হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলোয় রাখছে শিক্ষা বাবের মতো ওই যে দেখছেন না গিরিল মুরগিরে সুইলা গিরিলে শিকের মধ্যে ঢুকাইয়া ঘুরতে তালে আছে আর গইলা গইলা কস বের হইতে তালে আছে তার থেকে নারীরা এভাবে ঝুলানো তাদের শরীর থেকে রস বের হইতেছে কি
এইভাবে শরম গাইতে পুজ নারী বুড়ি বের হইতেছে পুজ হইয়া এক শ্রেণী পুরুষরা জিব্বেতে চাইতে খাইতেছে। নবী পাক জিজ্ঞেস করলেন, ও জিব্রাইল, নারীরা কারা পুরুষরা কারা? জিব্রাইল জবাব দিলেন, হুন্না জুনাত, নারীরা হলো ব্যভিচারিণী নারী, জিনাখোর নারী। ডাইরেক্ট জিনা করেছে, ইনডাইরেক্ট জিনা করেছে, রাস্তাঘাটে চলাফেরার মাধ্যমে হাজারো পুরুষের সাথে ফিল্ডিং মারছে। গোপালগঞ্জ বাজারে যাইয়া পর্দা নাই পুশিদা নাই, ঠেলা ধাক্কা খাইছে, বাজার ঘাট করছে। বিকেল বেলা আকাশ যখন ঠান্ডা হয়ে যায়, বাড়ির পাশে বাইপাস বিশ্ব রোড পাইয়া বন্ধুদের সাথে হাত ধরে ফিল্ডিং মারছে। মোটরসাইকেলের পিছনে বৈশা 14ই ফেব্রুয়ারির ইবাদত পালন, ইবাদত বন্দেগী করেছে। এই সমস্ত আকাম কুকাম যারা করছে, কেউ ডাইরেক্ট জেনা, কেউ ইনডাইরেক্ট জেনা, বন্ধুদের সাথে কলেজ হাই স্কুল স্টাফের সাথে কক্সবাজার কুয়াকাটা ওই করমজল সুন্দরবনের জঙ্গলের মধ্যে যা ইবাদত বন্দেগী করছে। এই সমস্ত শয়তানগুলোর বিচার, নারীদের বিচার হলো তাদের পেটের ভিতরে থেকে নারী বুড়ি পয়সা বের হবে। এগুলো পুজ হয়ে বের হচ্ছে আপনার উম্মত। খাইতেছে যারা, তারা কারা? জিব্রাইল। জিব্রাইল জবাব দিলেন, হুজুর, এরা দুই শ্রেণী পুরুষ। একদল হলো অহুমুজানি, ব্যভিচার পুরুষ, জিনাকর পুরুষ। জিনা করছে, তওবা করে নাই, জিনা করছে, তওবা করে নাই। বয়ান শোনার পর আল্লাহর ভয় ভিতরে আসে নাই, আবারও জিনার নেশায় ঘুরছে। এই সমস্ত পুরুষরা বিনা তওবায় মারা গেছে। এদের শাস্তি নারীদের শরম গাদে বের হওয়া পচা পুষ খাইবে। দুই নম্বর কারা? কয়হুম শারিবুল খামার, আপনার উম্মতের মদখোর, গাঁজাখোর, নিশাখোর যারা আছে, এ নিশাখোর গোপালগঞ্জেরা মনে রাখ, ভালো করে মনে রাখ, খোদার কসম, আল্লাহ যদি সত্য হয় তার নবীও সত্য, নবী যদি সত্য হয় তার বাণীও সত্য, তার বাণী যদি সত্য হয় আমার বয়ান সত্য। বিশ্বাস কর, ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আবারা সুনতা হাতা রিজলিকা আমে হেমারো। অন্ধকার কাইটে গেলে বুঝবি ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। মরা তোর একদিন লাগবেই লাগবে, আজ মরিস আর কাল মরিস, মরাই লাগবে। সেই দিন বুঝবি এ কথাগুলো সত্য না মিথ্যা। মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল হালাল না হারাম? ছাড়া যাবে? ছাড়া যাবে? জাত প্রতিজ্ঞা করো, এতে জীবন যৌবন সব ধ্বংস করে দিচ্ছে, জীবন যৌবন সব ধ্বংস করে দিচ্ছে। বেহায়া ছবি দেখা, ফেসবুক ইউটিউবে ল্যাংটা ছবি দেখা, জেনার ছবি দেখা, প্রস্কটারের ছবি দেখা, দেশ বিদেশের বেহায়াদের ছবি দেখা, হালাল না হারাম? নবী কয়, ইত্তাকিল মাহারিম, ছাড়িয়ে দাও এই হারামটাও, ছাইড়া দাও এই হারামটাকেও। ও আমার অফিসিয়াল যারা আছেন ভাইরা, অল্পের ভিতরে আল্লাহ রুজির বরকত দেবে, বড় বিপদে পড়বেন না, ছেলে মেয়ে ভালো হবে ইনশাআল্লাহ, ইমানি চেহারায় মরতে পারবেন। যারা যে অফিসিয়ালে আছেন, ঘুষ পদ্ধতিটা ছাইড়া দেন, ঘুষ খাওয়া ছাইড়া দেন, ঘুষ খাওয়া ছাইড়া দেন। আল্লাহর কসম, পায়ে ধরে হাতে ধরি ঘুষ ছাইড়া দেন। নবী পাক বলে, মেরাজের রাতে জাহান্নামে গিয়ে দেখি আর রক্তের একটা সাগর, রক্তের একটা সাগর, শুধু রক্ত না, ওই রক্ত থেকে আবার আগুন শৌলা মারে উঠতেছে। রক্তের সাগর থই থই করতেছে, আবার সেই ঢেউয়ের ভিতর দিয়ে আগুন উঠতেছে। মাঝখানে মানুষ কিনারে আসার জন্য সাঁতার, কিনারে আসে আসে ভাব, ইতিমধ্যে পাশে কিনারে সাগরের পাড়ে একটা লোক দাঁড়ানো, ওর সামনে পাথর, বড় বড় পাথর স্তূপ করা, ওখান থেকে পাথর দইরা ওই লোকটার নাকে মুখি মাইরা দেয়। কিনারে ওঠে ওঠে ভাব, এই পাথরের আঘাতে আবার সে যতদূর ছিল তত দূর চলিয়া যায়, আবার আসে, আবার মারে, মারতেই তালে আছে। হুজুর বলেন, জিব্রাইল, এরা কারা? জিব্রাইল কে হাউলায়ে আকেলাতুর রুশা, এরা হলো আপনার উম্মতের ঘুষখোর উম্মত। নামাজ পড়ে, রোজা রাখে, এত বড় দাড়ি, কপালে টিক্কি হয়ে গেছে, মেহেদি লাগাইয়া পুপপাড়া লাল করে ফেলাইছে। একেবারে আউল লোকটা মিমাম বরাবর মাঝখানে যে দাঁড়ায়, আবার টেবিলি ফাইল গেছে, সই করে না, মালনাওয়ালি তাল হচ্ছে না, বারবার ঘুরতি ঘুরতি নাই করে সই করানোর জন্য। এবার উনি কয়, যাও ওই পাশে একজন দাঁড়ানো আছে, ওর সাথে একটু দেখা করি আসো। উনার আবার একটা মুনকার নাকি দাঁড়ানো আছে, ফেরেশতা পায়খানার ওই পাশে, তার সাথে মুসাফা করলে সই হয়ে হালাল হয়ে যায়। মরা লাগবে দুদু, চাচু, মরা লাগবে। ইত্তাকিল মাহারাম, সারা ঘুষ, জ্বালাই দিও না গোপালগঞ্জকে, বাংলাদেশকে জ্বালাই দিও না। যারা যে ডিপার্টমেন্টে আছো, ঘুষ ছাড়ো, হারাম। তুমি ঘুষের টাকা দিয়ে হজে যাবা, আল্লাহ কয় তোরে লাথ হইয়ে মক্কাতে বের করে দেবে। ঘুষের টাকা দিয়ে হজ, সুদের টাকা দিয়ে হজ, ঘুষির টাকা দিয়ে কুরবানি, 10 গরু 20 গরু, গরু তিতরে ফাড়াই মারি ফেলাই দেবে।
ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। বেপর্দা হালাল না হারাম? জোর হলো না? বেপর্দা করা হালাল না হারাম? ছেড়ে দাও হারামকে, তাকুন আবাদান নাস। জিনা হারাম, বেপর্দা হারাম, চুরি হারাম, ডাকাতি হারাম, সুদ হারাম, ঘুষ হারাম, ব্যভিচার হারাম, পরের জমি দখল করা হারাম, আলটেলা হারাম, যত হারাম, টাকনু পর্যন্ত পুরুষরা টাকনু সে কাপড় পরা হারাম, দাড়ি কাটা হারাম। বলেন দাড়ি কাটা? কই নেই সবাই দাড়ি কাটা? আরে আমল করেন, পরে করবেন ইনশাআল্লাহ, আগে আজকে স্বীকারটা করেন দাড়ি কাটা হারাম। এই হারাম সাইরা দেন। দাড়ি কাটা মানুষ নবীর সুপারিশ পাইবা না, আল্লাহর কসম পাইবা না। দাড়ি কাটার কারণে 50,000 বছর জাহান্নামে পোড়ার পরে এই গুনাহ মোচন হবে, তারপরে তুমি নবীর কাছে সুপারিশ পাইবা। ও বন্ধুরে, দাড়ি কাটা হারাম সাইরা দাও, দাড়ি কাটা হারাম ছেড়ে দাও। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আর সাইডে হলো ওরে বাবা দি কত রাখি তো মনে নেই, বলবো বলবো মনে থাকবে? 5টা ওসিয়াত আমিও করছি, হুজুর আবু হুরায়রা কাছে, আমি আপনাদের একটা মনে থাকবে তো? 2 নম্বরে, সবচেয়ে বড় লোক হতে চাও কে? আমি চাই সবচেয়ে বড় লোক হব। হুজুর কইছে সবচেয়ে বড় লোক হবা, তাহলে আগনা মানে সবচেয়ে বড় লোক। আমি সবচেয়ে বড় লোক হইতে, আমি সবচেয়ে বড় লোক এজন্য হতে চাই না যে লন্ডনে একটা বাড়ি করব, আমি কানাডা বাড়ি করবো। বাংলাদেশের থেকে কানাডা বাড়ি করতেছে না, এই সো কালাডাকে কাছে টাকা চুরিয়ে নিয়ে কানাডা বাড়ি বানাচ্ছে। এই বোঝেন এই কথা রে? বিদেশে কানাডা এক দেশ আছে না, কানাডা, এই দেশে আমাকে সোকালাকে কাছে শহীদুল দিয়ে টাকা নিয়ে ওই কানাডা বাড়ি বানাচ্ছে। কানাডা বাড়ি বানাবো না, আমেরিকা জাপান বাড়ি বানাবো না, সুইজারল্যান্ড বাড়ি বানাবো না। এর জন্য আমি বড় লোক হতে চাই না। আমার যদি 2 পয়সা হয়, পরান ভরে একটা মাদ্রাসা করব, সুন্দর একটা মাদ্রাসা করব, এই আশায় আমি বড় লোক হতে চাই। আপনি কি বড় লোক হতে চান? নবী পাক বলেন, তুমি যদি সবচেয়ে ধনী হতে চাও, অর্দা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমারে যা দেছে তারপর সন্তুষ্ট থাকো, তাহলে তুমি বড় লোক। বোঝে নাই কথা? আল্লাহ যা দেছে তারপর সন্তুষ্ট, নইলে তোমারে সারা দুনিয়া দিলে তুমি বড় লোক হতে পারবে না। পরিষ্কার হাদিসের তরজমা এরকম আসছে, হুজুর বলেন বনি আদমের পেট কবরের মাটি ছাড়া কিছুতে ভরতে পারবে না। যদি কেউকে সারা দুনিয়ার মালিক বানায় দেওয়া হয়, একজন মানুষকে সারা পৃথিবীর মালিক বানায় দেওয়া হয়েছে, ওই লোকটার কাছে জিজ্ঞেস করবেন, ভাইরে তোমার তেমন আল্লাহ সারা দুনিয়ার মালিক বানায় দিছে, এত বড় সম্পত্তি পাইয়ে তোমার মনের মধ্যে কিরম ঠেক, কদি একটু তোমার অভিব্যক্তি জাহির করো তো। ও কি কবে জানেন? যে ক বাড়ি এই একটা দুনিয়া দিয়ে কি হয়, ছেলে মেয়ে আত্মীয় স্বজন যা হয়েছে, একটা দুনিয়ায় কি হয়, আর একটা দুনিয়া হলে কোনো মতে চলা যাবে। তাহলে এ লোকরে আর বড় লোক বানানো সম্ভব? কথা না, হ্যাঁ? আল্লাহু আকবার। দাঁড়াও সেকেন্দার সে ও মর্দে ফকির আওলা জিসকি ফকিরি মে বুয়ে আসাদুল্লাহ হে। আল্লাহ জাত সে ফকিরের শুকর আদায় করে। আলহামদুলিল্লাহ, গতকাল 300 পেয়েছিলাম, আজকে 350 পাইছি, আলহামদুলিল্লাহ। এই ফকির বড় লোক, আবার ওই বড় লোক জীবনেও বড় লোক হতে পারবে না। মাদ্রাসার জন্য কালেকশনে দিয়ে চাই, ভাইজান এবছর আমি একটু বিল্ডিং করতে চাচ্ছি, মাদ্রাসা আবাসিক ঘর বাড়ি। আমার সুলতানশী মাদ্রাসা ছাত্র বেশি হয়ে গেছে, সুতি দেওয়ার জায়গা নেই, ভাঙ্গা ভাঙ্গা টিনের ঘর। আমি সারা বাংলাদেশে প্রসিদ্ধ মানুষ, কত শিল্পপতি কোটিপতি আমার সাথে পরিচিত। আমার এই ব্যাপারে আমার সাথে কেউ সাক্ষাৎই করে না। আমার ছাত্রকে সেই ভাঙ্গা ভাঙ্গা কুড়িয়ে ঘরের মধ্যে রাখে। একজন যে কলম, ভাইজান আল্লাহ তো আপনারা কম দেয়নি, মাদ্রাসা একটু বিল্ডিং করবো, একটু রং কয়, হুজুর কিচ্ছু নাই, কিচ্ছু। এমন ভাবে মুখ চাইছে শুনে কইলো, মনে হয় ওরে 10টা টাকা দিলে খুশি হয়। কয় যে এই যে গাজীপুর 10 বিঘে জমি কিনে ওই জায়গায় সাইডে গার্মেন্টস করছে 7 তলা, এরপরে সাইডে এবার এলপিজি গ্যাস পাম্প করা লাগছে, 20 কেন কাভার ভ্যান করা লাগছে, আবার 20টা গাড়ি ছাড়ছি এই রোডে, এসি গাড়ি, স্লিপিং কেবিন বাস, এই কইরিয়ে লাস্টে 20 কেন ডিস্ট্রিক্ট ট্রাক বানাইয়ে কিছু নাই, ওরে 10 টাকা দিলে খুশি হয়। এ লোক জীবনও বড় লোক হতে পারবে? পারবে কোনোদিনও? রিক্সা চালাই আইছে, ভ্যান চালাই 100 টাকা কামাই করছে, হুজুর চাইছে এনে মাহফিল করবো, যা পারেন দেন, 50টা টাকা দিয়ে দিচ্ছে। আর বড় লোক সে এত কিছুর দরকার কিছু নাই, তুই থাল পাইতে রাস্তায় ভয়, আমরা পয়সা দিয়ে দেবো। আপনারা স্বীকার করেন, কেমন আছেন? অর্থনৈতিক কেমন আছেন? বলেন আলহামদুলিল্লাহ। যখনই কোনো দানের সুযোগ আসবে দিয়ে দেন,
গিনাকা কাবলা ফাকারি, অভাব আসার আগে যা আছে তার থেকে কিছু দেন। অভাব আসতে পারে সামনে, জানেন না যে পরে ধনী হবেন না গরিব হবেন, ঠিক কি ঠিক না? 2 নম্বর, অর্দা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। তুমি দুনিয়ায় সবচেয়ে বড় লোক হইতে চাইলে আল্লাহ যা দেশে তার উপরে সন্তুষ্ট থাকো, মনে থাকবে তো 2 নম্বর কথা। 3 নম্বরে, আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা। শহর অঞ্চলের মানুষ খেয়াল রাখবেন, প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করো, প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার রাখো, তাহলে তুমি মোমেন হবা, সর্বশ্রেষ্ঠ মোমেন। প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার রাখা বড় কঠিন। আরে ভাই, আমি মৌলানা নাসির সারা দুনিয়া ঘুরে বাংলাদেশ ঘুরে বেড়াই, আপনাকে এ জায়গায় 1-2 ঘন্টা, এ জায়গায় এসে আমার সুফি দরবেশ ভালো সাজা বাড়ি, একটা অসুবিধা নেই, 2 ঘন্টার মধ্যে দরবেশ সাজে চলে গেলাম। কিন্তু আমি যাদের সাথে প্রতিবেশীর সাথে বসবাস করি, জীবন ভরে তাদের সাথে কাটাচ্ছি, আমি ভালো কি মন্দ সার্টিফাই তারা করবে। আমার স্ত্রীকে নিয়ে আমি ঘর করি, সে আমাকে সার্টিফাই করবে যে হ্যাঁ আমার স্বামী ভালো, তাহলে এর নামই হলো অরিজিনাল ভালো। ওই ফাঁকে একদিন চার দোকানে যায় 2 জনে 5টা চা খাওয়ালেন আর তাতে প্রশংসা নিয়ে আসলেন, এর নাম প্রশংসা না, এর নাম ভালো না। বিল্ডিং বানাবেন, খেয়াল রাখবেন প্রতিবেশীর রাস্তা বন্ধ না হয়ে যায়। আপনার বিল্ডিং এ যদি আরেকজনের রাস্তা বন্ধ করে, তাহলে আল্লাহ পাক আপনার জান্নাতের রাস্তা বন্ধ করে দেবে। বিল্ডিং বানানোর সময় আপনার খেয়াল রাখবেন যে আপনার বিল্ডিং এ পাশের বাড়ি আলাদা বাতাস বন্ধ না করে দেয়। আপনার 50টা 10 তলা বানাবেন আর ওবিটার 20 ঘরের মধ্যে থাকবে, তার কি বাতাসের দরকার নাই? আসিন ইলা জারিকা তাকুম মুমিনা, প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার রাখবেন, প্রতিবেশীর প্রতি খেয়াল রাখবেন, তাহলে হবেন আপনি মুমিন। গাছ লাগাবেন এমন ভাবে যেন আপনার গাছে প্রতিবেশীর বাড়ি ছায়া না করে, তার বাড়ি ছায়া না দেয়, আপনার গাছ যে তার জায়গার মধ্যে না ঢোকে, খেয়াল রাখবেন। আসিন ইলা জারিকা তাকুম। ব্যবসা করবেন, দোকানপাট, এই যে মাইকা লাগে ব্যবসায় গিয়ে অ্যাড আলো কি জানেন, ওকে আলাদা কোনো সাইনবোর্ড লাগে না, বড় বড় বক্স দোকানের সামনে সারা দিন ধুম ধাড়াক্কা বাজাবে, ওর আওয়াজেই ওকে অ্যাড হয়ে যাবে। পাশে মসজিদের ইমাম সাহেব একটু জায়নামাজ, আতর, তসবিহ, কোরআন শরীফের দোকান দিয়েছে, ওকে ঢোলের বাড়ি টেলায় বক্সের আওয়াজে এ দোকানদারের সাথে কেউ কথাই করতে পারে না। যখনকার দাম কত, ওই সময় ঢোলে এক বাড়ি দেয়, ওরা শুনতে পারে না, আর এক দোকানে ফিরেছে। ইমাম সাহেব বাবা একটু সাউন্ড কমায় দেয়, 1.5 লাখ টাকা দিয়ে পজিশন কিনছে, আমার পজিশন, আমি এর মধ্যে যা খুশি তাই করবো, কিয়ামত করবো, আপনার কি? এ কি প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার হলো? ইমাম সাহেব দীর্ঘদিন এই জ্বালায় জ্বলতে লাস্টে যাইয়া তাই যদি হয় যে যার যার পজিশনে তার মাতুর বাড়ি, ওরা তো একসময় ঘুমাবেই, তো এবার বক্স টস সব দরজাটা ঘরের মধ্যে ঢুকাইয়া দরজা দিয়ে যখন রাত 12টার দিক বিছানে শুইছে ঘরের মধ্যে, ইমাম সাহেব খালি টিন একটা নিয়ে মুগুর নিয়ে ঘরের মধ্যে উঠে ঠাস বাড়ি চুরু আছে, পাশের দোকান তো। কাকা কি করেন? 2 লাখ টাকা দিয়ে পজিশন নিয়ে রাত ভর বাইরেও বই বাড়ানো, ঘুমাইবার কানে কামাতা দিনু তো দানু যাইসা করনি ওয়াইসা পারনি, একে অপরের প্রতি সহযোগিতা রাখা। স্বামীতে দাড়ি রাখবে না, স্ত্রীর দিনদার সদস্যের মুরিদ, গড়ডাঙ্গা মাদ্রাসার ছাত্রী, স্বামী বড় অফিসার, স্বামীর একটা দাড়ি রাখতে, দেখো তুমি আমার দাড়ি নিয়ে নাক গালাবা না, দাড়ি আমার ব্যাপারে আমি রাখলাম না রাখলাম, তুমি ওটা দাড়ি নিয়ে নাক গালাবা না। দমক দিলি পারা স্ত্রী কি কবে? স্বামী দমক দিয়ে চলে গেছে অফিসে, মহিলা মাথায় শ্যাম্পু ট্যাম্পু মাইয়ে বেলেট দিয়ে রিজার্ভ দিয়ে সুন্দর করে মাথা চাইছিয়ে, নিজের মাথা শস্য তেল মাহাইয়ে ঠাউরির মতো বসে রেখেছে। বিকেলে স্বামী বাড়ি এসে দেয় যে বোর মাথায় চুল লেগে রে, হচ্ছে তো আমি তো তোমারও অবস্থা কেন, মাথার চুলকো, আমার চুল নিয়ে নাক গালাবা না, এটা আমার ব্যাপার, তোমার দাড়ি নিয়ে আমার নাক গালাতে নিষেধ করছে, তোমার চুল নিয়ে নাক গালাবা কেন? আরে পুরুষের মুখে দাড়ি না থাকলে যত খারাপ দেওয়া যায়, মহিলার মাথায় চুল না থাকলে কিরকম দেওয়া যায়? এখন দিদি যে তোমার ভাই ধরি তুমি আর দাড়ি কাটছো, চুল কেটো না, আমি জীবনও দাড়ি কাটবো না, কায়দা মতো জব না দিলি ফেরা জায়গায় আসে না। আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা। 4 নম্বর, ওয়াহিব্বালিন নাস মা তুহিব্বুলি নাফসিকা তাকুম মুসলিমা। মুমিন হওয়ার পরে মুসলমান হতে হবে না, আহিব্বালিন নাস মা তুহিব্বুলি নাফসিকা তাকুম মুসলিমা। এই বহুত লম্বা চড়া কথা মনে রাখবেন, সংক্ষেপে আমি বলে দিচ্ছি আর 2-1টা উদাহরণ। আল্লাহ নিজের যে জিনিস পছন্দ না করবেন, এটা অন্যের জন্য পছন্দ করবেন না। আপনি একটা মেয়ে দেখে আসছেন, আপনার পছন্দই নেই, আপনার বন্ধুরে করে দিলেন যে দোস্ত ওই বাড়িটা মেয়ে দেখছি, তুই বিয়ে দিয়ে গেলি, তো তোর পছন্দ নেই, আরেকজনের ফাটাইস। বিস্কুট একখানে 1 কামড় গালে দিয়ে, আরে নান্টু পচা বিস্কুট তুই খা, পচা তাই তুই ফেলিটা ধুয়ে দে, নান্টুরে দিস কে? দান করতে গেলে ভালো জিনিস দিবা। এই রমজান মাস আসতেছে, আমাদের গোপালগঞ্জের বড় লোকরা যারা দান করবেন, যাকাত দেবেন,
আপনি রমজানের ঈদে যে লুঙ্গি পরবেন সেই দামের লুঙ্গি জাকাতে দেবেন। লুঙ্গি কখন দেশে দুয়ার পরে মার কাটিয়ে গেছে, তারপরে যায় মসজিদে দাঁড়াইছে, এ পাশ ওপাশ সব দেওয়া যাচ্ছে, এক্সরে করা লাগতেছে না। তুমি এই এক্সরে লুঙ্গি দিয়ে এবার বেচতে কিনতে চাও? মহিলাকে কাপড় দেশে কাজা থেকে উপরে 6.5 টাকা দিছে, যা কাপড় দেশে এমনি মশারিও হবে না, না যায় বাজারে ফিরে বেচা, না যায় তা পরা। দিদি কইছে কিনা এই শীতকালে কম্বল দেশে 80 টাকা 90 টাকা দামের কম্বল নেছে নেওয়ার সময় কিন্তু ব্যবহার করতে মনে চায় না। নিয়ে কদিন পাপোশ বানাইছে, পরে ছাগলে ব্যবহারে ডাকতেছে, কাকা ওভাবে ফেলায় না রে, আমারে জ্যাকেট বানাই দেবে। ছাগলের গায়ে দিয়েছে, ছাগলে 2 বার পেশাব করার পর গেছে ভিজে থরথরে কাঁপতে, কাকি তাড়াতাড়ি খুলে নেন। খুলে নিয়ে তাই দুই এবার আড়ি ধরা ফাইটিও বানাইছে। আপনি যা জাকাতে কম্বল দিয়েছেন তাই দিয়ে বানাইছে আড়ি ধরা নেকড়া। দিতি কইছে কিনা আপনার বাড়ির কম্বলের দাম কত? 12,000 টাকা। হ্যাঁ 12,000 টাকা তা দেবেন। কয় যে এত দেবো কি, আপনার বেশি দেওয়া লাগবে না, 5 কান দেন। সারা বাংলাদেশের গরিব আপনার কম্বল দিয়ে কন্ট্রাক্টারি আল্লাহ দেশে নাকি? আপনি 1 লক্ষ টাকার কম্বল দেবেন, 1 লক্ষ টাকা দিয়ে আপনি 5,000 টাকার কম্বল দেন। গরিব মানুষ 5,000 টাকার একটা কম্বল যদি পায় 20-30 বছর যত্ন করে রাখবে। কথা বলেন ঠিক না? তা কাজে লাগাইতে পারবে। আর তুমি যা দিচ্ছ ছাগলের জ্যাকেট এতেছেন কেন? ভালো কম্বল দেবেন, যা দেবেন ভালো, চাউল দেবেন ভালো। মাঠে কালেকশন করি, যদি করে সময় করি, যা টাকা দেয় সিড়া ফুটো বাসালারে দিছে নেই নেই, দোকানদারে দিছে নেই নেই, ফইরে দিছে নেই নেই, ছেড়ে দিছে মাদ্রাসা। আবার বেচতে পাতি চাও। আমার হুজুররা যখন এই দানের সময় কালেকশনে যাবে, আগাইলিয়ে দান, সিটিয়ে দান, মাটনে দান, খেড়িও দান, এই দিয়ে বেচতে কেনে। আল্লাহ কাইলান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, হারচেদারি সরফ কুন্দর রাহেয়ু লান তানালুল বিররা হাত্তা তুনফিকু। তোমার আল্লাহ যা দেছে ভালো জিনিসটা তুমি দিবা, যে জিনিস নিজে পছন্দ করবা ওই জিনিস দান করবা, যেটা নিজে পছন্দ না করো ওইটা দিয়ে তুমি নাকি পাইবা না। আর জাকাতে মাল কিনে দেওয়ার চাইতে নগদ টাকা দেওয়া বেশি ভালো, কারণ মাল যেটা দিচ্ছেন ওইটা যদি তার প্রয়োজন না হয়, না যাবে বেচা, না যাবে ব্যবহার করা, থাকলো পইরা। আর টাকা দিলে সব কাজে লাগানো যায়। টাকা দিয়ে জাকাত গোশ কিনা যায়, মাছ কিনা যায়, সিমাই কিনা যায়, চিনি কিনা যায়, ছেলেমেয়ের পোশাক আশাক কেনা যায়। এই জন্য জাকাতে মাল দেওয়ার চাইতে নগদ অর্থ দেওয়ার ভিতরে গুরুত্ব বেশি, এতে নাকি হবে বেশি। 5 নম্বরে বলা তুকসিরিজ যাহাকা ফা ইন্না কাসরাতাজ যাহকে তুমিতুল কল। দুনিয়ার আনন্দ ফুর্তি করিয়া, এ যুবক, দুনিয়ার আনন্দ ফুর্তি করে এই বিভিন্ন শিক্ষা সফর করিয়া, কনসার্ট করিয়া, বন্ধু বান্ধব নিয়ে রাস্তায় যে কোনো জায়গায় পার্কের মধ্যে বসে আড্ডা করে হাসাহাসি করিস না। বেশি হাসাহাসি করো না, বেশি হাসাহাসি করো না। বেশি হাসলে দিল মরে যায়, বেশি হাসলে দিল মরে যায়। আর দিল মরে যাওয়ার প্রমাণ হলো, যার দিল মরে গেছে ওর ইবাদতের শখ থাকে না, নামাজ পড়তে মনে চায় না, রোজা রাখতে মনে চায় না, কোরআন পড়তে মনে চায় না, মাহফিল শুনতে মনে চায় না, মসজিদে যাইতে মনে চায় না, কোরআন তিলাওয়াত করতে মনে চায় না, তবলিগে যাইতে মনে চায় না, কুরবানি করতে মনে চায় না, দান খয়রাত করতে মনে চায় না। বুঝবেন যে আপনার দিল মরে গেছে। দিল মরে গেছে। দিল মরে গেলে তার ইবাদত করার আগ্রহ থাকে না। আল্লাহ তাআলা আমাদের এই 5টা কথা নিজেকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। এবং এই 5টা কথা নিয়ে আমরা চায়ের দোকানে বসে আলোচনা করবো, পারা যাবে না ইনশাআল্লাহ? অফিসে যে আগামীকালকে ভাইরা বলবেন, দোকানে কর্মচারীরা আছে তাদেরকে নিয়ে বলবেন, এই 5টা কথা আমরা একটু আমলে আনার চেষ্টা করি। 1 নম্বরে সমস্ত হারাম ছেড়ে দেব। 2 নম্বরে আল্লাহ যা দিয়েছে তার উপরে শুকর আদায় করবো, আলহামদুলিল্লাহ। 3 নম্বরে প্রতিবেশীর দিকে খেয়াল করিয়া ব্যবসা বাণিজ্য সংসার সব করবো, ঠিক না আল্লাহ? 4 নম্বরে নিজে যা পছন্দ না করি অন্যের জন্য তা পছন্দ করব না। 5 নম্বরে বেশি দুনিয়া নিয়ে আনন্দ ফুর্তি করে হাসাহাসি করব না। আল্লাহ তাআলা আমাদের কথার পর আমল করার তৌফিক দান করে, সবাই বলে আমিন। আমার মাদ্রাসা সুলতান শাহ ঘোড়াদেল সুলতানুল মাদ্রাসা, গ্রামের মাদ্রাসা, অনেক কষ্ট হয়। যারা একটু পয়সাওয়ালা সব চলে আইছে শহরে, আর গ্রামের খবর নেয় না। আমাদের গরিব গুরাবা নিয়ে মাদ্রাসা চালাইতে খুব কষ্ট হয়। যদি কখনো আমার মাদ্রাসা থেকে রমজানে বা বিভিন্ন সময় এসে আমার পরিচয় দিয়ে মাদ্রাসার জন্য কিছু চায়, আপনারা দেবেন তো ইনশাআল্লাহ? কিছু দিয়েন।